Hello and welcome to the YouTube channel of Prochestra. This is Shoumi Chatterjee and today's video is going to be about the coronavirus story. No, I'm not going to talk to you like any other news channel presenting before you numbers and কত লোক infected হয়েছে and how serious this is because আমরা সবাই জানি এত মাসের পর মাস আমরা বাড়িতে বন্দি আছি, স্কুল যেতে পারছি না, কাজে যেতে পারছি না। আমরা অলরেডি জানি কি the kind of implications কত লোক মারা গেছেন, কত লোকেরা হাসপাতালে ভর্তি আছেন এবং টিম প্রচেষ্টার সাইড থেকে আমরা salute janai somosto frontline workers derke. Today's video is about why biology is important and understanding the coronavirus story. I am going to try and break it down and explain how exactly this coronavirus is so harmful and how we can save ourselves. So, ekটু history te jai. Coronavirus প্রথম ইনফেক্ট করেছিল চায়না wuhan এর একটা জায়গায় হুবেই প্রভিন্স এর একটা হসপিটালে কিছু কেসেস রিপোর্টেড হয়েছিল এবং 31 ডিসেম্বর 2019 প্রথম করোনা ভাইরাস টার জন্য যে একটা ইনফেকশন হয়েছে, একটা ডেথ হয়েছে, সেটা রিপোর্টেড হয় এবং তারপরে এটা নিয়ে বিভিন্ন চাইনিজ ল্যাবসে এবং ল্যাবস অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ডে ইনভেস্টিগেশন স্টার্ট হয় এই ভাইরাসটা নিয়ে। সো হোয়াট ইজ আ ভাইরাস? A virus is basically a microscopic organism. এবার একটা ভাইরাস একটা লিভিং অর্গানিজম না ডেড অর্গানিজম সেটা নিয়েও আলাদা ডিবেট আছে। when a virus is inside a living organism, যখন আমাদের শরীরের ভিতরে একটা ভাইরাস ঢুকে যায় তখন ভাইরাস ইজ এ লিভিং অর্গানিজম। ভাইরাস রেপ্লিকেট করতে পারে, নিজের খাবার তৈরি করতে পারে, কিন্তু যখন আমাদের শরীরের বাইরে থাকে একটা ভাইরাস কিন্তু একটা নন লিভিং অবজেক্টের মতোই, একটা জড় পদার্থর মতোই আমরা ট্রিট করতে পারি। তো এই করোনা ভাইরাসটা প্রথম আমরা বলি এটাকে একটা জুনোটিক ডিজিজ মানে হলো এমন একটি অসুখ যেটি পশু পাখিদের মধ্যে হয় কিন্তু হিউম্যানসদের মধ্যে আগে ছিল না এবং পশু পাখিদের থেকে হিউম্যানদের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। তো সায়েন্টিস্টরা বলেছেন যে বাদুড় থেকে এই অসুখটি আমাদের মধ্যে এসেছে এবং দেখা গেছে যে বাদুড়ের একটি র্যাট G13 জিনোম, আমাদের শরীরে যেমনি জিন্স থাকে সেমনি বাদুড়ের করোনা ভাইরাস এফেক্টেড জিন্সে এবং আমাদের জিন্সের মধ্যে 96% সিমিলারিটি আছে ওই করোনা ভাইরাস ইনফেকশনে দেখা গেছে। তো আমরা এখন কনক্লুসিভলি বলতে পারি যে বাদুড় থেকেই অসুখটি জুনোটিক ট্রান্সফার হয়ে আমাদের শরীরের মধ্যে এসেছে, হিউম্যান পপুলেশনকে এফেক্ট করেছে। এবং নেক্সট স্টেপ হলো কামিং টু দ্য স্প্রেডিং অফ ইট। এটা কিভাবে স্প্রেড করেছে, এত ছড়িয়েছে কিভাবে, আমাদেরকে লকডাউনে কেন রাখা হয়েছে? কারণ দিস স্প্রেডস থ্রু রেসপিরেটরি ড্রপলেটস মানে হলো আমরা যখন হাঁচি, কাশি, নাক ঝাড়ি, আমাদের তখন মুখ দিয়ে যে থুতু বেরোয় বা আমাদের নাক, থ্রোট, আমাদের রেসপিরেটরি পাথওয়ের মধ্যে দিয়ে যে কোনো ড্রপলেটস যদি অন্য কারুর রেসপিরেটরি পাথওয়েতে ঢোকে তাহলে ইনফেকশন হবে। আমি যদি কোনো করোনা ভাইরাস পেশেন্টকে ছুঁই আমার কিন্তু করোনা ভাইরাস হবে না। কোনো করোনা ভাইরাস পেশেন্ট যদি আমার হাতের উপরে হাঁচে বা কাশে এবং তার রেসপিরেটরি ড্রপলেট আমার হাতে আসে, তারপরে যদি আমি আমার ইনফেক্টেড হাতটাকে আমার চোখে, নাকে, মুখে দিই তাহলে আমার মধ্যেও সেই জার্মসগুলি ট্রান্সফার হয়ে যাবে। ওই জন্যই আমাদের বলা হচ্ছে যে আমরা যখনই বেরোই, হতে পারে বা নাও হতে পারে আমরা কোনো করোনা ভাইরাস পেশেন্টের কন্ট্যাক্টে এসেছি, তো ফর সেফটি আমাদের হাতে যদি ইনফেকশন হয়েও থাকে, যদি কারোর রেসপিরেটরি ড্রপলেটস লেগেও থাকে, আমরা যদি বাড়িতে এসে ভালো করে আমরা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিই, অ্যালকোহলিক স্যানিটাইজার দিয়ে হাত স্যানিটাইজ করে নিই, তাহলে আমাদের হাতের ভাইরাসটা হাতেই মরে যায়। আমাদের রেসপিরেটরি পাথওয়েতে ঢোকার আগেই ভাইরাসটা শেষ হয়ে যায় এবং আমরা সেফ হয়ে যাই। এই হলো লকডাউন স্টোরি অ্যান্ড স্প্রেড করে। কিন্তু যদি আমরা স্প্রেড করাটাকে আটকাতে না করি, নাও মুভিং অন টু দ্য ইনফেকশন, আমরা এক্সপ্লেন করবো ছোট্ট করে যে ইনফেকশন কিভাবে হয়। যদি আমাদের ইনফেক্টেড রেসপিরেটরি ড্রপলেটস আমাদের বডির মধ্যে ঢুকে গেছে তাহলে কিভাবে ইনফেকশন হয়। আমাদের গলার মধ্যে ছোটে ACE2 রিসেপ্টর বলে একটি পার্টিকেল থাকে। ACE2 রিসেপ্টর করোনা ভাইরাস পার্টিকেলকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারে, উইচ মিনস করোনা ভাইরাস পার্টিকেলটা যদি আমাদের শরীরের মধ্যে ঢুকে যায় সেটা ওই ACE2 রিসেপ্টরে গিয়ে অ্যাটাচ হয়। যেমনি এটাকে আমরা একটা লক অ্যান্ড কি মডেল দিয়ে এক্সাম্পলে এক্সপ্লেন করতে পারি। যেমনি একটি কি সেটা লকের মধ্যে বসে যায়, ফিক্স হয়ে যায়, অমনি করোনা ভাইরাস প্রোটিনটা এমন যে ওটার মধ্যে স্পাইকস বেরিয়ে থাকে কাঁটার মতন। তো ওই কাঁটা স্ট্রাকচারটা যখন এসে ওই রিসেপ্টরটাতে বসে ওটা খুব ভালোভাবে লক হয়ে যায়, সেট হয়ে যায় এবং তারপরে ইনফেকশন স্টার্ট হয়। তারপরে আস্তে আস্তে একটা সার্টেন এনজাইম রিলিজ হয় যাতে করে
করোনা ভাইরাসের সেল মেমব্রেনটা ভেঙে যায়, আমাদের হোস্টের সেল মেমব্রেনটা ভেঙে যায় এবং আমাদের যে বডির সেলস আছে তার সাথে করোনা ভাইরাসের সেলস মিক্স হয়ে যায় এবং আমাদের বডির সেলস ইনফেক্ট হয়ে যায়। আস্তে আস্তে আমাদের বডি যে রিসোর্সেস, যে নিউট্রিয়েন্টস, যেটা আমাদের খাবার, সেটা করোনা ভাইরাসের সেল রেপ্লিকেট করতে, মেটাবলাইজ করতে ইউজ করে নেয় এবং অ্যাজ আ রেজাল্ট অফ উইচ আমরা সার্টেন ডিজিজেস থেকে সাফার করি, আমরা ইমিউনিটি লস থেকে সাফার করি এবং আমাদের ভেরিয়াস প্লেথরা অফ ডিজিজেস হতে পারে, যেমনি সিমটমসে জ্বর হতে পারে, কাশি হতে পারে, হাঁচি হতে পারে এবং আজকালকার দিনে দেখা যাচ্ছে কিছু কিছু কেসেস অ্যাসিমটোম্যাটিক কেসেসও হচ্ছে, যাই জন্য আরও বেশি ডেডলি। কারণ এমন অনেক লোক করোনা ভাইরাস এর জন্য পজিটিভ টেস্ট করা হয়েছে যাদের মধ্যে কোনো সিমটমস দেখা যায়নি, ফলে তারা নিজেরাও হয়তো জানেন না যে তারা করোনা ভাইরাস পজিটিভ না নেগেটিভ। তাই জন্য উই হ্যাভ টু বি এক্সট্রা কেয়ারফুল। কিন্তু এই সিমটমসগুলো সিমটমসগুলো এক্সপ্রেস হওয়ার বেশি পসিবিলিটি আছে ইন সার্টেন পিপল, লাইক যাদের বয়স বেশি, কারণ তাদের ইমিউনিটি অলরেডি কম, এবং অনেক ছোট শিশুদের যাদের ইমিউনিটি অলরেডি কম এবং যাদের আগের থেকে রেসপিরেটরি পাথওয়ে রিলেটেড প্রবলেমস আছে, যেমনি অ্যাজমা পেশেন্টস, যেমনি যাদের ব্রিদিং প্রবলেমস থাকে, সিওপিডি থাকে, তাদের বেশি চান্সেস আছে ইনফেকশন হয়ে যাওয়ার এবং এই কেসটা আরও বেশি ডেডলি হয়ে যাওয়ার। এবং we already know that the death rate is 2%, which means 100 জনের ইনফেকশনের মধ্যে 2 জন মারা যাচ্ছেন, which is like very serious. And we told you, we just discussed exactly how the infection takes place and what are the steps we need to know. So now we know the signs that with touching a person we do not get the disease, but only it transfers via respiratory droplets. So we know how to protect ourselves, and cases are very severe in countries like Italy, Iran, Germany, USA, and now even in India. And however, there is a trend that in Southeast Asian countries, the mortality rate is considerably lower than in USA. A possible reason could be যে আমরা ছোটবেলা যে BCG ভ্যাকসিন নিয়েছিলাম, সেই BCG ভ্যাকসিনটা কোনো রকম ভাবে ইমিউনিটি প্রোভাইড করছে। সো এই ছিল our coronavirus story, and to know, if you want me to discuss more about this disease or know about the drugs and the development in therapy and কি সব ওষুধ ডিসকভার হয়েছে, do let us know. We will make one more video on that. And to know about more other videos, educational lectures, keep an eye on our YouTube channel and do subscribe. Thank you.